কবর খুঁড়তে খুঁড়তেই ক্লান্ত হয়ে গেছেন যুদ্ধবিধ্বস্ত গাজার এই গোরখোদক। কারণ যুদ্ধ শুরুর পর থেকে তিনি একাই খুঁড়েছেন 18,000 কবর। আকাশ কাঁপানো বোমার শব্দ শোনা মাত্রই তিনি বুঝে নেন খুঁড়তে হবে 3.5 হাত মাটির অন্ধকার ঘর। 18,000 মানুষকে শেষ বিদায় জানানো ইউসুফ আবু হাতাবের কাঁধ সেদিনই সবচেয়ে বেশি ভারী হয়ে উঠেছিল, যেদিন তাকে বইতে হয়েছিল নিজের সন্তানেরই লাশ। স্নাইপারের বুলেট পায়ে নিয়েও নিথর পড়ে থাকা ছেলেকে আগলে রেখেছিলেন তিনি। এমনকি নিজের হাতেই খুঁড়েছেন আপন ভাইয়ের শেষ ঠিকানা। কবরের সেই স্তব্ধ অন্ধকার আজ তাকেও যেন গ্রাস করতে চাইছে। দেহটা চললেও মনটা তার মরে গেছে অনেক আগেই। আমরা যে পরিস্থিতিতে আছি তা বোঝানো সম্ভব নয়। কল্পনা করুন তো, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই লাশের মাঝেই আপনাকে বেঁচে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে খাবার খায় বা ঘুমায়? আমি নিজেও এই যুদ্ধে আমার সন্তান ও ভাইকে হারিয়েছি। আমার ছেলের লাশ উদ্ধার করতে যাওয়ার দিনটি আমি জীবনেও ভুলতে পারবো না। 2 দিন ধরে ওর লাশটা রাস্তায় পড়েছিল। লাশ আনতে গিয়ে আমার পায়ে স্নাইপারের গুলিও লেগেছিল, তবুও আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। গোরখোদক ইউসুফের কোদালের নিচে কেবল পূর্ণবয়স্ক মানুষই নয়, ঠাঁই পেয়েছে অপুষ্টিতে কঙ্কাল হয়ে যাওয়া কোলের শিশু আর বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বেওয়ারিশ দেহাবশেষগুলো। গাজার নাসের হাসপাতালের অবরুদ্ধ দিনগুলোর প্রসঙ্গ তোলা মাত্রই শিউরে ওঠেন এই বৃদ্ধ। মাত্র কয়েকদিনেই তাকে খুঁড়তে হয়েছিল 550 কবর। আমি এমন মানুষদেরও দাফন করেছি যারা কেবল খাবারের অভাবেই অপুষ্টিতে ভুগে মারা গেছে। আমি দুধের শিশুও দাফন করেছি ছিন্ন ভিন্ন শরীর। আমি এমন সব দৃশ্য দেখেছি যা কল্পনারও অতীত। গাজার প্রতিটি ইঞ্চি মাটি আজ কবরের জন্য হাহাকার করছে। লাশের সারি এতটাই ভারী যে মৃতদের ঠাঁই দেওয়ার মতো কবরের পর্যাপ্ত জায়গাটুকুও নেই যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকাটিতে। তাই অনেকটা বাধ্য হয়েই গাজাবাসী এখন আপনজনকে দাফন করছে স্কুলের বারান্দায় অথবা বসত বাড়ির উঠোনে। নেই কোনো ইট, নেই সিমেন্ট। ইসরায়েলি বাহিনীর বোমায় গুড়িয়ে যাওয়া নিজের ঘরের ধ্বংসস্তূপ দিয়েই প্রিয়জনদের কবরের দেয়াল গাচ্ছে নিঃস্ব পরিবারগুলো। কবরের ন্যূনতম খরচটুকু দেওয়ার সামর্থ্য হারিয়েছে শুনশান এ জনপদ। কবরের খরচ কমিয়েও লাভ হচ্ছে না। মানুষের হাতে কোনো টাকা নেই, বাজারে ইট সিমেন্ট কিছুই পাওয়া যাচ্ছে না। তাই নিরুপায় হয়ে আমরা যুদ্ধে ধ্বংস হওয়া ঘরবাড়ির ইট পাথর দিয়েই নিহতদের কবর দিচ্ছি। হাজারো মানুষকে শেষ বিদায় জানানো এই কারিগর আজও তাকিয়ে আছেন উদাস চোখে। কান পেতে অপেক্ষায় আছেন এই বুঝে এলো মৃত্যুর এলান। হয়েছে সময় আরো একটি কবর খোঁড়ার। মৃত্যুপুরীতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধের মনে বড়ই কৌতূহল। কেবল নিথর দেহই কি ঢাকা পড়ছে কোদালের নিচে, নাকি চাপা পড়ছে সমগ্র বিশ্বের মানবিকতাও? সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।